হে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো সকাল হয়ে গেছে আর মাম্মাম বই নিয়ে বসে পড়েছে। আমার মাম্মামের কাজই ওটা, সকাল হলেই বই নিয়ে বসে পড়বে। আর আজকে হলো রাধা অষ্টমী, তোমাদের সবাইকে জানাই রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা। আর আগেরবার জন্মাষ্টমী করতে পারিনি, একটু মনটা খারাপ ছিল, যার জন্য জন্মাষ্টমী ঠাকুরকে কিছুই বানিয়ে দিতে পারিনি। তো এবার রাধা অষ্টমীতে তাই ভাবলাম ছোট্টখাটো করে কিছু একটা বানিয়ে দেওয়া যাক। তো বেলা বেলা করেই একটু ভেবেছিলাম যে কিছু দেব। তো তোমরা দেখতে থাকো কি বানাই আর কি ঠাকুরকে দিই। আর হচ্ছে এইদিকে দেখো, মা সকাল সকাল ঠাকুরের বাসনপত্র সব মেজে রেখেছে। আর আমি হচ্ছে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের ফটোটা মুছে নেবো, কারণ আমাদের বাড়িতে রাধা নেই। তো ফটোতে আছে, ফটোতেই মানে ভোগটা দেবো, যেহেতু রাধা অষ্টমী, রাধাকে না দিলে হয়। তো তার জন্য ফটোটা সামনে বের করে ফটোটাকে মুছে নেব। তারপর একটা জামা পরিয়ে দেবো ঠাকুরকে, একটা একটা নতুন মানে একটা বস্ত্র পরিয়ে দেবো। আর এদিকে গোপালগুলোকে স্নান করে নিচ্ছি। তো সব গোপালকে আমার স্নান করে রেডি করে আমরা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, বড়া বানানোর জন্য কলার বড়া বানাবো। একটু তাল পাইনি, তো কলার বড়া দিয়ে চালাতে হবে, কলার বড়া। আর এদিকে একটু মালপোয়া করব, আর লুচি বানাবো, আর একটুখানি পায়েস করব। পায়েসটার দিকে বসিয়ে দিয়ে এসেছি। আর তো গ্যাস তো নেই, গ্যাস শেষ, তার জন্য ওভেনে বানাচ্ছি। আর ওভেনটাকে ভালো করে মুছে ক্লিন করে তারপরেই বানাচ্ছি। আর এদিকে দেখো, আমার বড়া কমপ্লিট। তো এখন আমি মালপোয়া ভাজছি। তো কেমন ফুলছে অবশ্যই জানিও। আর কড়াইটা ওপরে, তো কড়াইটা পারতে পারিনি, তার জন্য ঠাকুরের বাটিতেই তেলটা দিয়েছি। তো ঠাকুরের বাটিতেও খুব সুন্দর হচ্ছিল, ভাবতেই পারিনি এত সুন্দর উঠবে ঠাকুরের বাটিতে। আর এদিকে দেখো, মাম্মাম ঘুমিয়েছিল, মাম্মামও উঠে গেছে, যে 2টো পর্যন্ত ঘুমায়ও, উঠে এসে আমাকে জড়িয়ে ধরছে। আর এদিকে যে পোশাক পরে আমি রান্নাবান্না করলাম, ওটা ছেড়ে অন্য একটা পোশাক পরে নিয়েছি। তো এখন পুজোটা দিয়ে নেব। আর এদিকে আমার সব ভোগ কমপ্লিট। তো ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, আর সব ঠাকুরকে ফুল, তুলসী পাতা দিয়ে নেব। আর ভোগে তো অবশ্যই তুলসী পাতা দিতেই হবে, নাহলে তো ভোগ হয় না। ভোগে তুলসী পাতা দিতেই হবে, তো তুলসী পাতা সব কিছুতে দিয়ে নেবো। আর ঠাকুরকে এখানে আমি নিচে বসিয়েছিলাম, নিচে বসাতে নেই, তো আমি ঠাকুরকে ওপরে বসিয়ে দেবো। আমি মানে পরিষ্কার করে ঠাকুরকে ওখানে বসিয়েছিলাম, তো এখন আমি উপরে বসিয়ে দেবো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো তোমরা, ভালো লাগলে আরও ভালো ভালো ভিডিও বানাবো আমি। আর এদিকে দেখো, প্রভুকে এদিকে বসিয়ে দিয়েছি, ভগবানকে। তো আমার তো ঠাকুর পুজো করতে খুবই ভালো লাগে। আমার 3টে গোপাল, আর ওইটা আমার মায়ের গোপাল। তো অনেক দিন হলো এসছে, তো বেড়া খুবই ভালো লাগে আমাদের বাড়িতে গোপালগুলো থাকলে, কারণ ওকেও তো আমি ছোটোবেলা থেকে অনেক দিন পুজো দিয়েছি। ও আমার দাদাই বলা যায়, আমি ওকে সবসময় পুজো দিতাম, ওকে পুজো না দিলে ভালো লাগতো না আমার। তো চলো, এখানে সবাইকে ভোগ বানিয়ে দিয়ে দিয়েছি আমি। আর আমাদের লক্ষ্মীটাকে কেমন লাগে অবশ্যই জানিও। আর ঠাকুরঘরটাকে আমরা যতটুকু পেরেছি সাজিয়েছি। আর ঠাকুরঘর সুন্দর থাকলে মনও সুন্দর, সব সুন্দর। তো আমি জানি আমার কথাটা একটু হচ্ছে, কারণ আমার ঠান্ডা লেগেছে। তো এদিকে আমি যেমন পারছি সেমন করে একটু পুজো দিয়ে নেব। আমি তো ঠিক জানি না কেমন কি নিয়ম করে পুজো দিতে হয়, কিন্তু যেটুকু জানি ভক্তি মনে পুজো দেব, ঠাকুর অবশ্যই নেবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি হচ্ছে ভাইকে ফোন করেছিলাম, ভাইকে আসার জন্য, কারণ ঠাকুরকে ভোগ দেবো আর বাড়িতে প্রসাদ দেবো না, এটা কি হয়? তো ভাই আসবে। আর ওই ক্লিপটা আমি নিইনি, আমার মেয়ে তো মামাকে ছাড়বেই না। সে লাস্টে দোকানে নিয়ে গেল, তারপরে কুরকুরে চিপস কিনে দিল, তারপরে তাও মামাকে ছাড়বে না। তো ও মামার সাথে যাবে, দিদাবাড়ি যাবে বলছিল, নাও নাও করছিল। তো যাই হোক, আর হ্যাঁ, ভগবানের কাছে কিছুই চাওয়ার নেই, যেন আমার মেয়ে সবাইকে, বাড়ির সবাইকে ভালো রাখে, এটুকুই। এর জন্যই পুজো দেওয়া, নিজের জন্য তো কিছুই চাওয়া না, সব বাড়ির লোকের জন্যই চাওয়া। তো সবাইকে যেন ভালো রাখে, এটুকুই। তো আমি এদিকে পুজো দিয়ে মেয়েকে খাইয়ে নেব। 3টে বাজে, মানে ঠাকুরের ভোগ তৈরি করতে করতে 3টে বেজে গেছে। তো ঠাকুরকে এখন দিয়ে তারপরে ওইদিকে শাশুড়িমা রান্না করছে, তারপরে ওকে ভাতটা খাইয়ে দেবো, আবার রোমিওকে খাবার দিতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আর জানো তো বন্ধুরা, আমার মেয়ে লুচি খেতে খুবই ভালোবাসে। ও লুচি বানানো দেখেই বলছে লুচি লুচি লুচি। আর ওর মুখে শুনতে খুব ভাল লাগে, ও এক একটা কথা বলে, খুব ভাল লাগে আমার শুনতে। তো আর এদিকে দেখো আমাদের ঠাকুরঘরটা কত সুন্দর লাগছে। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।